গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আর বেশ কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে তোমাদের সাথে আর কোনো ভিডিওই শেয়ার করা হয়নি। এত বৃষ্টির মধ্যে সত্যি কথা বলতে কোনো ভিডিওই আমার করতে ইচ্ছা করে না, তো সেই জন্যই আর কি। আর আজ হলো রান্না পুজো। তো আমার বাপের বাড়িতে তো রান্না পুজো ছিল না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে রান্না পুজো আছে। তো ঘরবাড়ি ঝাড়পোছ তো হয়েই গেছে, ভাদ্র মাসে যে ঝাড়াঝাড়িটা হয় সেগুলো তো হয়ে গেছে, সব কিছু কাচাকুচি সব কিছুই কমপ্লিট। আর আজকের রান্না পুজোর দিনও তো একটা মানে প্রস্তুতি থাকে, সেটাই আর কি। ভোর থেকে উঠে মা শুরু করে দিয়েছে। তো সকালে উঠেই দেখি না মা বাইরের সমস্ত কাজ করে নিয়েছে, সমস্ত ঘরবাড়ি ভালো করে আবার ঝাঁট দিয়ে মানে খুব কি বলবো, মানে খুব ভালো করে পরিষ্কার করেছে, যেটা যেহেতু পুজোর একটা ব্যাপার আছে সেই জন্য। আর এই উনুনটা দেখো কয়েকদিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, মা উনুন ধারটা মানে রান্নাঘরটা, পুরনো রান্নাঘরটা ওখানটা পরিষ্কার করেছিল, ভেবেছিল যে ওখানেই রান্না পুজোটা করবে। তো কিন্তু সেটা আর হবে না, কারণ ওখানে তো বৃষ্টি হয়ে পুরো একদম যাচ্ছে তাই অবস্থা। আর ওখানে হবে না, কোনো মতেই হবে না, কারণ আকাশের দিয়ে একদম ভরসা করা যায় না। এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর আজ সকাল থেকে উঠেও দেখছি যে বৃষ্টি হচ্ছে সেই পরিমাণে। তো আমার যে কাজগুলো টুকিটাকি আমি দৈনন্দিন করে থাকি সেই কাজগুলোই আমি করছি উঠে। আর ওই উনুনটা তুলে আনলো, আমাদের নতুন রান্নাঘরে রেখে দিল। নতুন রান্নাঘরেই এবছর রান্না পুজোটা হবে। তো রান্না পুজো আসলে যেমন খুব মজা হয়, তেমন একটা মনের মধ্যে ভয় ভয় কাজ করে, মানে যাদের রান্না পুজো আছে যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে হচ্ছে কি হচ্ছে না। এই পুজোটা ভীষণভাবে বাছা হয়, যাদের বাড়ি আছে তারা তো জানোই। তো যাই হোক, দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাজগুলোই করে নিচ্ছি। আর সাহেববাবু তো ঘুম থেকে উঠে গেছে, মানে আমি উঠে যাওয়ার সাথে সাথেই আমার সাথে সাথেই ও ঘুম থেকে এখন করে উঠে যায়, তো একদমই আর শুয়ে থাকতে চায় না। আর এখানে দেখো বরমশাই নারকেল ছাড়াতে বসে গেছে। আর এখনকার নারকেল তো মানে পুরনো নারকেল হয়ে গেলে ভিতরে ওই ফুলটা হয়ে যায়, তো ওটাকে আমরা এখানে ফোঁপল বলি, কে কি বলে জানি না। তো সেইটাই আর কি হয়ে গেছিলো নারকেলগুলোতে। আর এখানে দেখো মা সমস্ত বাসন যেগুলো বাইরে থাকে, সরাও হয় না, সেই বাসনগুলো দেখো মানে সব মেজে ফেলেছে একধার থেকে। বললাম না যে আমি কিছুই করতে পারছি না, আর যতটুকু করার ওই ততটুকুই করছে। আর দেখতেই পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হলে ভালো লাগে বলো? একটা পুজো পার্বণের দিনে যদি এই রকম বৃষ্টি হয়। তো কাদের কাদের বাড়ি রান্না পুজো আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে দুপুরে মানে সকালে যে রান্নাটা করি সবার জন্যই, দৈনন্দিন রান্না, তো সেটা আর কি নতুন রান্নাঘরে সবজিটা কেটে নিলাম, কারণ সেখানেই আর কি সব সবজি কিনে এনে রাখা হয়েছে পুজোর জন্য। রান্না পুজো তো স্পেশালি সব রকম রান্নাই হবে, তো সেই জন্য ওখানে বসেই আমি কেটে নিলাম আর বারান্দাতে নিয়ে আসলাম না। তো সকাল থেকে দেখতেই পাচ্ছ কি তুমুল বৃষ্টিটা হচ্ছে, তো মনটাও ভীষণ খারাপ হয়ে যাচ্ছে যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই রান্না পুজোর সময় আমার ননদ আসে, তো এবছর আসবে না। তো বাড়িতে যদি লোকজন না আসে ভালোও লাগে না, একটা পুজো পার্বণের দিন সবাই মিলে থাকলাম, আনন্দ হলো, কিন্তু সেটা তো হবে না। আর মা আমাকে বললো যে তুমি গ্যাসেতে ওই তরকারিপত্রগুলো করে নাও, আমি উনুনেতে ভাতটা করে নেব, কারণ একটু বড় হাঁড়িতে রান্না করা হয় তো, তো সেই জন্য আর কি। আর আমাদের ঘরের চালে পুরনো চাল, তো সেই জন্য ফুট খাই বেশি। আর এখানে দেখো সাহেববাবু ওর বাবার সাথে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। তো ওর বাবা যতক্ষণ বাড়িতে থাকে একদম বসতে দেয় না, শুতে দেয় না, কিছুই না। আর মা এখানে দেখো স্নান টান করে এসেছে, এসে উনুনে জাল দেওয়া শুরু করে দিয়েছে, কিন্তু উনুন তো ভিজে গেছে, সেই পরিমাণে ধোঁয়াও হচ্ছে। আর আমার তো তরকারি প্রায় শেষ। আর দেখো মা এসে আবার সাহেববাবুর পিছনে একটু লেগে যাচ্ছে।
তো বন্ধুরা এখন বাজে 10টা 3 আর সকাল থেকে তো সব পুজোর কাজ পরিষ্কার বলো মাজা ঘষা সব কিছুই বলো মা করছে। আমি প্রতিদিন যেরকম দৈনন্দিন যে আর কি কাজ করি সেই কাজগুলোই আমি করছি। তো আমি তো এক্সট্রা কিছু করতেই পারছি না। আর এখন আমি স্নান করে চলে এসেছি আর সাহেববাবুকে এবার স্নান করিয়ে দেবো। তো চলো, ও দেখো আমার হাত ধরে টানাটানি শুরু করে দিয়েছে। আবার ওর গামলা, স্নান করার গামলা নিয়েও চলে এসেছে। এদিকে বাবা গেছে বাজারে, মা গেছে আবার কেরোসিন তেল আনতে। তো এখন মানে আজকের দিনে সবাই ব্যস্ত বাড়িতে, যেহেতু পুজো পার্বণ বলে কথা। তো চলো বেশি না কথা বলে আমার কাজগুলো আমি সামলে নিই, চলো। তো সাহেববাবুকে স্নান করিয়ে দিয়েছি আর পলাশ যেহেতু কাজে যাবে, ওর তো ছুটির কোনো বালাই নেই, যে কোনো পুজো পার্বণে বাড়িতেই থাকতে পারে না। তো সেই জন্যই আর কি ওকে খাইয়ে দেবো। আর খাইয়ে দেবো মানে কি, মানে ওর ভাত গুছিয়ে দিচ্ছি, নিয়ে যাবে আর খাবে, তো সেই জন্য ওর ভাত বেড়ে দিচ্ছি। আর আমারও খিদে পেয়ে গেছে, সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, সেই জন্য আমিও ওর সাথে একবারে ভাত খেয়ে নেব। তো আজকে রান্না করেছি ডাল, আলু আর ঝিঙের তরকারি, আর করেছি পেঁপে সেদ্ধ। তো পেঁপে সেদ্ধটা মাঝে মাঝে খেতে ভালো লাগে আর শরীরের পক্ষে উপকারও। তো পলাশ তো খেয়ে দিয়ে বেরিয়েই গেল। আর মা দেখো এখন গ্যাসটা পরিষ্কার করছে। তো গ্যাসেই তো ভাজাভুজি হবে, মানে উনুন আর গ্যাস দুটো মিলিয়েই হবে। আর এখানে দেখো মশলা ভাজবে, রান্না পুজোতে তো ভাজা মশলাই দিতে হয়। তো কারা বাটা মশলা দেয় জানি না, কিন্তু আমার শ্বশুরবাড়িতে ভাজা মশলাই দেয়। তো সেই জন্য আর কি মা দেখো সেগুলো ভালো করে ঝেড়ে তারপরে ধুয়ে ওগুলো ভেজে তারপর গুঁড়ো করবে। তো সাহেববাবু ঘুমাচ্ছিল আর সাহেববাবুর সাথে আমিও আজকের একটু রেস্ট নিয়ে মানে ঘুমিয়ে নিলাম। বেশ অনেকক্ষণই ঘুমিয়েছি আজকে, কারণ আজকে সাহেববাবুকে স্নান করিয়ে 2-4টে ভাত যেটুকুই খেয়েছে আজকের, খেয়ে ঘুমিয়েছে। আর এই দেখো বর্ষাকালের ওয়েদার, সেই জন্য মশারি টাঙিয়েই ঘুমাই। আর একজন ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে, উঠে গেছে। তো এখন আর যদি কিছু খাই, ও তো সেরকমভাবে পেট ভরে খায় না যে একবার একটু পেট ভরে খেয়ে নিলেও অনেকক্ষণ পেটে থাকবে, সেরকম তো নয়। তো ওই জন্যই ওকে ঘন ঘন খাওয়াতে হয়। তো মাই তো সব কিছু নিজের হাতে একাই করে নেয়, সেই জন্য আমিও একটু ঘুমিয়ে নিলাম, কারণ রাত পর্যন্ত জাগতে হবে, সেই জন্যই আর কি। আর রান্নাবান্নার সব কাজকর্ম তো মা আর আমি দুজনে মিলেই করব, অন্যান্য সব কাজ মাই একাই করেছে। তো চলো সাহেববাবু যদি কিছু খাই সেই চেষ্টাই করব এখন, চলো। তো ব্রহ্মা পুজো হবে প্রথমেই, তো সেটা আর কি পুকুরের মাছ দিয়েই আর কি হবে। সেই জন্য আমার এই ছোট্ট দেওরটাকে একটা মাছ ধরে দেওয়ার জন্য বলেছিলাম, সে ওই জন্য এটা ধরে দিল। তো দেখো এখানে মা ওই লম্ফরের বলতে করছে, কারণ ওটাও লাগে আর কি উনুন ধারে, কখন কারেন্ট চলে যায় বা কী হয় সেই জন্য। তো দেখো আমি সবজি কাটার সময় চলে এসেছে, বিকাল হয়ে গেছে আর আমার মা আসবে। তো মা এলে একটু মানে সাহেববাবুকে নিয়ে থাকতে পারবে, এটাই হলো আমার সবথেকে বড় ভরসা। আর আগের বছর তো প্রচুর কান্নাকাটি করেছে সাহেববাবু। আগের বছর যারা রান্না পুজোর ভিডিও দেখোনি তারা একটু দেখে নিতেই পারো। তো চলো আমি সবজিগুলো কেটে নিই, আর অনেক সবজি কাটতে হবে, ভাজা ভুজি, কুমড়োর তরকারি, এইগুলোর জন্য কাটতে হবে, তাই না? অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো এইগুলো আমার যখন থেকে বিয়ে হয়েছে তারপর থেকেই এগুলো আমি করে আসছি। তো এইগুলো করতে ভালো লাগে, আর আমার সত্যি কথা বলতে পুজোর যে কোনো কাজ করতেই প্রথম থেকে ভালো লাগে। আর সাহেববাবু দেখো ওর ঠাম্মার কোলে বসে গেছে নারকেল কুড়ে দেওয়ার জন্য। তো বাচ্চারা তো যা দেখবেই সেগুলো করার চেষ্টা করবে। আর আমার কাটাকুটি প্রায় মানে শেষাগত, আর অল্প একটুই বাকি। তো মাঝে মাঝে উঠে আর কি একটু হাত পা ছাড়িয়ে নিচ্ছি। আর আমি অত ঝটপট করে কাটতে পারি না, তবে চেষ্টা করি যতটা তাড়াতাড়ি করার। তো সময় নিয়েই ওই জন্য বসেছি। আর এইদিকে আমি মায়ের জন্য অপেক্ষা করছি, মা কখন আসবে। তো দেখো এই পর্যন্ত আমার কাটাকুটি হয়েছে, বাকিটুকু কেটে নেব। ভাজাভুজি কত রকম হবে, প্রায় 7 রকমের ভাজাভুজি হবে। ওই দা জুতো পরে যায়নি না? আর একজন গিয়ে তোমার এগিয়ে আনছে, এইটা হ্যাঁ।
মেয়েরা ভালো হয়, ছেলেরা বিয়ারা হয়।